করে হয় না, মানে এটা ম্যারেজ ডেতে পেয়েছিলাম না গিফট, রেখেও কি করতেছি করে খালি গগনের লগে। আমি তো সবাই লগে অ্যাকসেপ্ট করি, একটু বাদ দাও। হ্যাঁ, আর গগন ভালো ছেলে, সবাই জানে গগন ভালো ছেলে। পরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে কালেকশনে চলে গেছিলাম, কালেকশন থেকে এসেছি, এখন একটু চা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন এসে পড়েছি স্কুল থেকে, আর মা আজকে ব্লগ স্টার্ট করতে ভুলে গেছে। তো চলো এখন মাকে জিজ্ঞেস করি কেন ভুলে গেছে। মা, তুমি আজকে ব্লগ স্টার্ট করতে ভুলে গেছো। ব্লগ স্টার্ট করতে ভুলি নাই, আর টাইমই পাচ্ছি না যে মোবাইলটা ক্যামেরাটা নিয়ে ঘোরাঘুরি করবো বা কোনো জায়গায় যে সেটিং করবো, এটাও আমার সময় লাগছে না। এখন দেখ আসলাম পোস্ট অফিস থেকে। ফ্রিজে কিছু আছে ঠান্ডা খাবার? ও তোমার জন্য বানিয়ে রেখেছি, দিয়ে তো আঙ্কেলদেরকে দিয়েছিলাম, তোমার জন্য একবার হ্যাঁ, চলো এখন শরবত খাই। চলো খাই, मजा आ गया, मजा आ गया। ठंडा ना একটা কুকারে হয় না, মানে এটা ম্যারেজ ডেতে পেয়েছিলাম না গিফট, রেখেও কি করব, এগুলো বের করে দিই। একটা কুকারে ভাত আছে, অনেক সময় একসাথে ভাত বানালে ডাল বানাতে কষ্ট হয়, ডাল বানালে ভাত বানাতে কষ্ট হয়, বের করে দিই। ঠিক আছে না? कल्याण कल्याण आओ, পিকচারটা কত সুন্দর। তুই স্নান করে নিয়েছিস? মাথা চমকাচ্ছে। স্নান করে নিয়েছিস যদি, যে ড্রেস পর খাওয়া দিবি। मैनुअलটা कल्याण की कंपनी नाम कांड हो गया यहाँ पे। कल्याण ये सिटी, सी द सिटी। इसको खोलेंगे अब। चलो भागते हैं। आज तो कोचिंग नहीं ना? नहीं है, कोचिंग नहीं। नो मुखा कोई ये दो। गोपाल तो ऊपर है ना, को तो भातটা খাইতে। पापा के तुम पापा भूले जाए भात छत खेते। পাপা ভুলে যায়, পাপা বলে আমি পোস্ট অফিসে গেছি, যে ভাবছি যে আমি আসলে ডাকবো, এই জন্য। আজকাল 300 খেতে তো গরম পড়েছিল, মা কি তো গরম, মনে করে ফ্রিজের ভিতরে ঢুকেছি, মন করে ফ্রিজের ভিতরে ঢুকে যেতে। কি করস তা ভাই, কি করস? দাদা ভাই তোমার জন্য দই এনেছে, সবার জন্যই এনেছে, মানে তুমি বলছি এই জন্য এনেছে। দইটা এখন খেও না, এখন ভাত খেয়ে নিও, পরে খাবে। ভাত খাবো তারপর দই খাবো। পাপাকে ডেকে নিয়ে আস। এখন আমি খেতে যাব। মা খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে, আমি লেবু কাটি নিয়ে ঢাপলা ঢাপলা করে কেটে নিচ্ছি। ঢাপলা ঢাপলা মানে কাটার আছে, কেটে নিচ্ছ? আর ভালো লাগছে না। ও ওয়াও, নিউ কুকার। তো আমরা ওই যে তো রুটিগুলো দিয়ে দিছি, তো রুটি দিয়ে দিছি, মাংসগুলো ধুইয়া। কি खाने ही नहीं सीखा अभी तक, देखो ना कैसे खाता है कौवा जैसा, थोड़ा थोड़ा लेगा। কিরকম হয়েছে রান্না, কিরকম হয়েছে? আমি বানাবোই না, আমি বলবোই না, আমি কিছু বলবো না। তোর মাথাটাতে আমি দিমু কোন দিন? ব্লগটা আমারও লইতে, আমি তো কইতে আসলাম ব্লগের লিগে। ব্লগে তখন ফোন টিপাইটা ছিল না এখানে তখন। আর তো শোনো, রান্নাটা কিরকম হয়েছে? রান্না ভালো হয়েছে। পাপা মানুষ তুই এর লগে লাগতেছস কি লিগে? খাইতে বইয়া কান্দে না বাবা, খাওয়ানো খাওয়ানো, কখন খাওয়ানো? কেন লগে লাগতে থাকো তুই? না না শোনো, সবসময় এর লগে লাগতে থাকি, এটা কোনো কথা নাকি? আমি সব সময় লাগতে থাকি এর লগে। কখন কেন? আমার বাবা ভালো হতো। কথা কই না, বদ্ধ খা কিছু কইলে একটা কাইন্দা সবাই না না সিম্পথি গেইন করে নিল না। তো এখন আমাদের সবার খাওয়া দাওয়া হচ্ছে। গগনকে শোনো, মানে একদম কি বলবো না, মাথাটা গরম করিয়ে দেয় না। গগন ভালো ছেলে, ও কান্দে না, আবার খেতে বসে কান্দে না। খাও। আমার নিয়ে কত কিছু কইতো, হাসতো, যত হাসবো এতই তোর জীবন সাকসেস হবে।
না আরে সোনু আমরা একটু অ্যাক্সেসই করে খালি গগনের লগে। আমি তো সবাই লগে অ্যাক্সেস করি। একটু বাদ দাও। হ্যাঁ আর গগন ভালো ছেলে, সবাই জানে গগন ভালো ছেলে, খালি লাগে ওর সঙ্গে। গগন খেয়ে নয় বাবা। কিছু না তো, এই মুখটা দেখাবে না, তোমার ব্লগটা এমনি খারাপ হচ্ছে, আরো খারাপ হবে। আমার মুখটা দেখলেই ভিউজ বাড়বে। ওই আমার হলে মাঝে একটা ভিডিও বানাছিল, ওইটাতেই ভিউজ বাড়ছে। পরে যতগুলো ভিডিওতে লইছে একটা তো ভিউজ বেশি নেই। না রে গগন, তুই আর কথায় উত্তরও দিস না, কানও দিস না। এটা কিন্তু হেলদি হেলদি হয়েছে এই তরকারিটা। গগন দি ফিস দি। রোহিণী কাকুর হোটেলে তুমি খাচ্ছো? আমি হোটেলে বেশি খাওয়া দাওয়া করতে পারি না, আমি বহুত বিশাল হয়। তোমার লগে কথা কয়ে ভালো লাগে। ভালো লাগে না। হ্যাঁ আমি তো কিছু একটা সত্যি কথা জিজ্ঞেস বলি। করলো তো এলিয়ে তো কইলাম তো তোমার লগে কথা তোমার কইতে কথা ভালো লাগে বলতে না। ভালো তুমি লাগে কও না কথা কেন কম কই? এই কারণে দেখো দেখো এটা কিছু একটা জিজ্ঞাসি ভালো কথা, রিপ্লাইটা না কোনোদিন সই রিপ্লাই পাইনি। ভাঙনা তো এটা মাথা মাছটা ভাঙছে পেটিতে। খাই না তো ওইটা কইছি, খাই নাই তো খাই নাই। তো কোন আমি যাইনি কাকুর হোটেলে, স্যার আমার পয়সা বেশি খরচা হয়ে দিব। এটা আবার কি কথা হইলো? কথা হলো আর ওখানে কি দিব? কাকে কাকে কি দিব? কাকে কি দিব? সোনুকে কিছু দিব? তো সবার খাওয়া দাওয়া করতে বসে আজকে সবার মাথা গরম, গরমের মধ্যে যত টেম্পারেচার আজকে আমাদের বাড়িতে। তুমি সকরা হাতে কেন সবটা লেবু ধরে নিয়েছো? আর একটা সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসবো ভাত। তো এখন আমি কালেকশন থেকে চলে এসেছি। ভাত টাত খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপরে কালেকশনে চলে গেছিলাম। কালেকশন থেকে এসেছি, এখন একটু চা বানিয়ে নিয়েছি। চাটা না খেলেও হতো, তো ম্যামকে দিব, তো আমিও একটু বানিয়ে নিয়েছি, আমিও খাবো। তো এখন মিসকে দিয়ে আসি চাটা, তারপর আমি খাবো। আবার আজকে তোর চিতই পিঠা দেখ। থ্যাংক ইউ টু দিদা। বহুত টেস্টি হয় সত্যি চিতই পিঠাটা। তা আমি চা খেতাম না, এখন দেখি ঘরে সেটা দিয়ে গেছে, তো এটা দিয়ে চাটা খাবো। হাই বন্ধুরা, গগন পড়া পারে তো? পারি। হ্যাঁ গগন পড়ায় মন দিয়েছে তো এখন? অনেকটা দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি করো সেগুলা? বা তো 2 দিনের পর তোর মনে হয়। তো এখানে আজকের ব্লগটি শেষ করছি। আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে।